জীবনের অনেকটা সময় কর্মজীবন পালন করার পর আজ আমি অবসরপ্রাপ্ত। আমার ছিল বদলির চাকরি। সারা জীবন ছুটতে হয়েছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সময় দিতে পারিনি নিজের পরিবারকেই। এবার তাদেরকে সময় দেবার পালা। তাই জীবনের বাকি দিনগুলি নিজের ছেলের কাছেই থাকবো বলে ঠিক করেছি। এখানে সবাইকে নিয়ে সারাদিন হেসে খেলে কেটে যায় ঠিকই, কিন্তু দিনের শেষে বারবার মনে আসে এত বছরের নানান কথা। সে আসবে না। কর্মজীবনে সঞ্চয় করেছি হরেক রকমের অভিজ্ঞতা। তার মধ্যে যেমন আছে মজা, তেমন আছে ভয়, আছে ভরপুর রোমাঞ্চ, রহস্য, আরও কত কি। আমার জীবনটা আসলে একটা সিনেমার থেকে তো কম কিছু না। এখন তো অনেক অবসর সময়, তাই ফাঁকা সময়ে এই ঘটনাগুলোর স্মৃতিচারণ করব আর লিখে যাব এই ডায়েরির পাতায়। দাদু দাদু একটা গল্প শোনাও না। হ্যাঁ দাদু, একটা গল্প প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, শান্ত হয়ে বস, আগে গল্প শোনাচ্ছি। কিন্তু এত রাতেও তোরা জেগে আছিস? কাল স্কুল নেই বুঝি? না, স্কুলে তো সামার ভ্যাকেশন দিয়েছে। ও, গ্রীষ্মের ছুটি। বাহ, ভালো। তাহলে তোদেরকে আমার স্কুল জীবনের একটা গল্প শোনাবো। দাদু, এমনি গল্প না, কিন্তু ভূতের গল্প শুনবো। হ্যাঁ, ভূতের গল্প। আরে হ্যাঁ হ্যাঁ, শুনেই দেখ, সব বুঝতে পারবি। আমি ছোটবেলায় জানিস এক হোস্টেলে থেকে পড়াশোনা করতাম। দাদু, তুমি হোস্টেলে থাকতে? হ্যাঁ, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার স্কুলের নাম ছিল পলাশপুকুর উচ্চ বিদ্যালয়। আমি সেই স্কুলেরই হোস্টেলে থাকতাম। এই সময়েরই এক গ্রীষ্মের ছুটির গল্প আজ তোদের বলবো। স্কুলে আমার এক প্রিয় বন্ধু ছিল। ওর নাম ছিল পটাই। পটাই? পটাই? এই কেমন নাম? হ্যাঁ, এই নামটি আমি দিয়েছিলাম। ও, সে বছর গরমের ছুটিতে হোস্টেল ছেড়ে প্রায় সব ছাত্ররাই তাদের বাড়ি চলে যায়, শুধু আমি আর পটাই বাদে। আমরা এক সপ্তাহ পরে বাড়ি যাব বলে ঠিক করেছিলাম। এর কারণ হলো, আমাদের হোস্টেলের পেছনে একটু দূরে একটি বড় পুকুর ছিল, যার চারিদিকে ছিল বাঁশ ঝাড়ে ঘেরা। শুনেছিলাম সেই পুকুরে নাকি অনেক মাছ, কিন্তু আমাদের কারোর যাওয়ারই অনুমতি ছিল না। আর এমনিতেই আমাদের হোস্টেলের গার্ড কাকু খুব কড়াকড়ি, ওনার চোখেরই যাওয়া খুব মুশকিল। কিন্তু আমরাও বিচ্ছু কম না। আমরা এবার সিদ্ধান্ত নিয়েই ছিলাম, যেভাবেই হোক ওই পুকুরে আমরা যাব এবং মাছও ধরব। হঠাৎ করে একদিন সেই সুযোগও চলে আসলো। সেদিন সকালে শুনি আমাদের গার্ড কাকুর নাকি ভীষণ জ্বর। একদম কাঁথা কম্বল মুড়ি দিয়ে তিনি শুয়ে আছেন। শুনে খারাপ লাগলো যদিও, কিন্তু সাথে সাথেই মনে একটা আনন্দ দোলা দিয়ে গেল। মনে হলো এই তো সুযোগ, এমন সুযোগ আর কোনোদিন পাবো বলে মনে হয় না। পটাই বলল, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ, বুঝলি? এখন গ্রীষ্মকাল হলেও এটা কিন্তু আমাদের জন্য পৌষ মাস। চল, আজকেই যাব পুকুরে আর আজকেই মাছ ধরবো। আচ্ছা সে ঠিক আছে, কিন্তু মাছ ধরার বড়শি, টোপ এসব কোথায় পাবো? আরে সেসব তো গার্ড কাকুর ঘরেই আছে। উনি তো যায় মাছ ধরতে, একা একা খালি মাছ ধরে, বাকিদের ধরতে দেয় না। আজ পুকুরে যাব আর সব মাছ ধরে ওনাকে চমকে দেব। তা ওগুলো ওনার ঘর থেকে আনবে কে? দেখে নিলে তো একদম খেল খতম। আরে ওটা আমার দায়িত্ব, তুই শুধু বিকেলে রেডি থাকবি। আমরা আজ বিকেলেই যাচ্ছি। এই তুই দাঁড়া, আমি এই যাচ্ছি আর এই আসছি। চল চল, দেরি করা যাবে না, সন্ধ্যার আগেই ফিরতে হবে। চল দুজন মিলে বড়শি ফেলি, দেখি কার বড়শিতে কত মাছ ওঠে। যে বেশি মাছ তুলবে তাকে কিন্তু অন্যজনের আলু পরোটার পার্টি দিতে হবে। বাজি? বাজি।
এরপর আমরা অনেকক্ষণ মাছ ধরার চেষ্টা করলাম ঠিকই, কিন্তু এত চেষ্টার পরও একটাও মাছ ধরা পড়ল না। কিরে, আমাদের বস্তিতে মাছ উঠছে না কেন বলতো? এমনিতে তো পুকুরে অনেক মাছ দেখা যাচ্ছে, কিন্তু বস্তিতে একটা মাছও গিলছে না। কি ব্যাপার? আমারও তো এদিকে একই খবর, একটা মাছও টোপ গিলছে না। কি করি এবার বলতো? দাঁড়া, আমি একটু নিচের দিকে এগিয়ে যাই। দাঁড়া দাঁড়া, আমিও আসছি। এই পেয়েছি পেয়েছি, আমার বস্তিতে দেখ মাছ উঠেছে। আমিও পেয়েছি, দেখ আমারটা তোর থেকেও বড়। হ্যাঁ, আমার থেকে বড় মানে কি বলতে যাচ্ছিস? আরে মাছের কথা বললাম। ও তাই বল। এবার দেখি কে কত বেশি মাছ তোলে। ওটাই, সামনে দেখ, ওটা কি? ओम काल भैरवाय नमः। ओम काल भैरवाय नमः। ओम काल भैरवाय नमः। ओम ह्रीं क्लीं ह्रौं ह्रीं काल भैरवाय स्वाहा। ओम ह्रीं क्लीं ह्रौं ह्रीं काल भैरवाय स्वाहा। ओम ह्रीं ह्रौं ह्रौं फट् काल भैरवाय नमः। ओम ह्रीं ह्रौं ह्रौं फट् काल भैरवाय नमः। ओम काल भैरवाय नमः। ओम काल भैरवाय नमः। কাকু, কাকু, এসব কি? ওটা কি ছিল? এখানে আর এক মুহূর্ত নয়, তোরা তাড়াতাড়ি হোস্টেলে ফিরে চল। দাদু দাদু, এরপর কি হলো? এরপর এরপর কি হলো
তা বলবো পরের ভিডিওতে। তার আগে সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বল। হ্যাঁ, সাবস্ক্রাইব। আর হ্যাঁ, লাইক বাটনটাও ক্লিক করো কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। তোরা যখন সব জেনেই গিয়েছিস, তাহলে আজ আমি তোদের বলবো এই পলাশ পুকুরের আসল রহস্য কি।